দে গোপাল, সারা দে গোপাল, সারা দে। আমাকে একবার গোপালের কাছে যেতে দাও। এদিকে ভগবান বলছে দাদা মা এসেছে বলে ভগবান ছুটতে ছুটতে এসে বলছে মা মা গো গোপাল মা গোপালকে জড়িয়ে ধরেছে। সবাই দেখে অবাক যে ভিখারি কিনা আমাদের রাজার মা। খবরটা চলে গেল দৈবকী মায়ের কাছে বলে তোমাদের গোপাল দেখো অন্য ভিখারিকে মা বলছে। এবার মায়ে মায়ে বেঁধে গেল ঝগড়া। দেবকী মা বলছে আমার গোপাল, যশোদা মা বলছে আমার গোপাল। বলে তাহলে উপায় কি কার গোপাল? বলে প্রমাণ করতে হবে যার স্তনধারা শত বছর ভেদ করে গোপালের বদলে করবে সেই হবে গোপাল। শত শত বছর ভাঁজ করে রাখা হলো। বলে এবার দৈবকী মা এক পাশে দাঁড়িয়ে নিজের স্তনধারা মানে দুগ্ধ স্তন দুগ্ধ কি করলো সতে বসন টানা হয়ে কারো স্তনই বোঝা যে যাবে কারো স্তনই বলছে কারো তো নয় মানে কার ছেলে কারো তো নয় সমার্থক শব্দ। কারো তো নয় মানে কার ছেলে, কারো তো নয় মানে গোবিন্দ কারো নয় তবে কার? বলি যে ভজে তারই হয় কারো তো নয় কারো তো নয়। যে ভজে তার হয়, যে ভজে তার হয়, যে ভজে তার হয়। মা দৈবকী স্তনধারা দিতে যাবে কি হয়েছে শব্দ শব্দ বারে চেষ্টা করে প্রথম বসন না ভেদ করে বারবার স্তনধারা গোপালের বদনে দেওয়ার চেষ্টা করছে কিন্তু যাচ্ছে না। বলি প্রমাণ হলো গো অহংকারে মিলে না প্রমাণ হলো গো অহংকারে মিলে না সে প্রমাণ হলো গো। এই যে দৈবকী মা ছোট করে বলবো চাকরি হয়েছে তার স্তনদুগ্ধ গেল না কেন, বসন ভেদ কেন করলো না? নেতা যিনি ছিলেন কৈকেয়ী, রামচন্দ্র যখন রাজা হন তখন মা দুগ্ধ দিতে যান রামচন্দ্রের বদনে। তা কৈকেয়ী মাতা মন্থনার ষড়যন্ত্রে পড়ে সেই দুগ্ধ ফেলে দিয়েছে, খেতে দেয়নি। কিন্তু যখন 14 বছর বনবাসে এসে তখন রামচন্দ্র প্রণাম করলো মা বলে বলে আমি তোকে 14 বছরের বনবাস দিলাম, তোর দুগ্ধ দিলাম না, তোর বদলে ফেলে দিলাম, তুই এসে আবার আমার সঙ্গে প্রণাম করলি? বলে মা তুমি ওই বনে পাঠিয়েছিলে বলেই আমি কত বনের পশু বানর তাদের প্রেম ভালোবাসা অনেক কিছু পেয়েছি, অনেক বন্ধু পেয়েছি। তখন মা কৈকেয়ী বলেছিলেন ওরে রাম আমি বড় ভুল করেছি ভরতকে রাজা করে, আমার অন্যায় হয়ে গেছে বাবা, ক্ষমা চাওয়ার মতো বদন তোর কাছে নেই, তবে তোর কাছে অনুরোধ করি এ জন্মে না পারি পর জন্মে যেন তোর মতো সন্তানকে গর্ভে ধারণ করতে পারে। বলেছিল মা তোমার গর্ভে আমি আসবো। ওই যে কংসের কারাগারে মাতা দৈবকীর উদরে জন্ম নিল ঘনশ্যাম, সেই দিন জন্ম নেব কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করো। এবার মা যশোমতী শত বসন ভেদ করিয়া কি করলো গোপাল
সেই স্তনযুক্ত গ্রহণ কর বাবা। তাই স্তনযুক্ত ভেদ করিয়া গোপালের বদনে সেই স্তনযুদ্ধ করল। আহারে বলি ভাষায় দিল গো, ভাষায় দিল গো, ভাষায় দিল গো। ওই যজ্ঞকুণ্ড আজি ভাষায় দিল গো, ভাষায় দিল গো। ওই যজ্ঞকুণ্ড আজি তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে গোপাল কার মা? সকলের মা। আমরাও যদি যেমন বাড়িতে অনেকে গোপাল রাখেন, সেবা করেন, যে যেমনভাবে তাকে ভক্তি ভরে পূজা করে, ভগবান তার কাছে সেই রূপেই রক্ষা করে। এবার কি করেছেন? ভগবানের যজ্ঞ সম্পূর্ণ করতে হবে। আর একটু না বললে মনটা আমার কেমন করবে, মনে হয় বললাম না। প্রভাসকে তীরে যজ্ঞ করলেন কেন? না, প্রভাসকে উদ্ধার করার জন্য। সুতপা মণির সন্তান ছিল, তাকে এই প্রভাসের তীরে একটা কুমির বাস করত, তাকে ভক্ষণ করেছিল। তখন অভিশাপ দিয়েছিল তোর জল শুকিয়ে যাবে। বলে আমি তো কোনো অপরাধ করিনি, কুমিরে ভক্ষণ করেছি, তা আমায় কেন অভিশাপ দিল? বলে ঠিক আছে, তাহলে তাই হবে। তোমার যদি অপরাধ না থাকে, তবে অনাদির আগে যেদিন গোবিন্দ ওই প্রভাসের তীরে যজ্ঞ করবে, সেই দিন রাধারানীর চরণ ধৌত করবে প্রভাসের জল দিয়ে, সেই দিন তুই উদ্ধার হবি। আর একটা কারণ কি যজ্ঞ করার? না, এই যে প্রমাণ করা যে গোপালের মায়ের ভালোবাসাটা কেমন, রাধারানীর প্রেমটা কেমন, আর যদুবংশকে উদ্ধার করা, আর প্রভাসের যে অভিশপ্ত নদী তাকে উদ্ধার করা প্রভাস যজ্ঞের মূল কারণ। এবার ভগবান যজ্ঞ সম্পূর্ণ করবেন, তার সকল সখাগণের কাছে যজ্ঞ করছেন। এবার কি করছে? সব যজ্ঞ সম্পূর্ণ করলেন রাধারানীকে পাশে নিয়ে। তার সবাই এবার যজ্ঞ করলে কী করতে হবে? না, সবশেষে দান দিয়া ভিক্ষারে ঝুলি কাঁধে লইয়া ভিক্ষা চাইতে হবে। তাহলে যে যা চাইবে তাকে তাই দিতে হবে। তাই ভগবান সখারা কি চাইল? না, শুধু দর্শন চাইল, দর্শন করতে চাই। যেমন যে কৃষ্ণর সঙ্গে তারা লীলা করেছে, যে কৃষ্ণর তারা কাঁধে চলেছে, সেই কৃষ্ণ, তারা রাজা কৃষ্ণকে চায় না, ওই সিংহাসনে বসা রাজা কৃষ্ণকে তারা চায় না। তারা যে যেমনভাবে চক্ষু বাৎসল্য সবাই সেইভাবেই দর্শন করতে চাইল। তাই ভগবান চারটি দ্বারে চারটি রূপ ধারণ করে যাচ্ছে। কেমনভাবে যাচ্ছে? বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের, বাঞ্ছা পুরাবে বলে, বাঞ্ছা করু ভগবান সকলের, বাঞ্ছা পুরাবে বলে। নন্দ উপনন্দ দেখে দুয়ারে দাঁড়িয়ে, নন্দ মহারাজ কি দেখছে? ওই নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়িয়ে, ভগবান দর্শন দিচ্ছে কাকে? কেমন ভাবে? নন্দ মহারাজ। নন্দ মহারাজ কি দেখছেন? আজি গোবিন্দ আসে দুটি বাধা মাথায় নিয়ে, আজি গোবিন্দ আসে দুটি বাধা মাথায় নিয়ে, আরে গোবিন্দ আসে দুটি বাধা মাথায় নিয়ে, গোবিন্দ আসে দুটি বাধা মাথায় নিয়ে, গোবিন্দ আসে দুটি বাধা মাথায় নিয়ে। সকল তরু ভগবান সকলে, বাঞ্ছা পূজাবে বলে, ভগবান সকলে। সখাগণ কি দেখলো? মধুর রসে সখাগণ দেখিতে পাইল, মধুর রসে সখাগণ দেখিতে পাইল, মধুর রসে সখাগণ দেখিতে পাইল, মধুর রসে সখাগণ দেখিতে পাইল। বলি কানাই 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 বলে জড়ায়ে ধরিল, কল্পতরু ভগবান কাঞ্চা পুরাবে বলে, কল্পতরু ভগবান। এবার রাজবেশে রাধারানীর সম্মুখে এসে দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়েছে, রাধারানী অভিমানে বদন ফেরালে। বলে বধূ, আমি যে রাখাল কৃষ্ণকে ভালোবেসেছিলাম, সেই কৃষ্ণের রূপ আমি দর্শন করতে চাই।
বলে তবে তাই হোক। মা যোগমায়াকে স্মরণ করে সেই রাখাল বেশ ধারণ করলেন। এবার সখীগণ রুক্মিণী সকলে কি করলেন? তরি ঘরে বসাইল শ্যামের বামে। ঘরে ঘরে বসাইল জুবাই মুখ মদন ঘামে। সকল তরু ভগ পান্তা পূজাতে বলে তু ভগবান পাকে। নন্দগোপাল নন্দ দেখলেন গোবিন্দ আসছে বাধা মাথায়। সখাগণ দেখতে পেলেন। মা যশোবতী গোপাল গোপাল করে কোলে তুলে নিলেন। ক্ষীর স্বর নবনী সেবা করে ছানা মাখন দধি দুগ্ধ যা এনেছিল বদনে দিলেন। এবার রাধারানীকে বামে বসিয়েই গোবিন্দ মার যজ্ঞ সম্পূর্ণ করলেন। যেই না যজ্ঞ হচ্ছে সকলে উনি ধ্বনি জয় ধ্বনি করবেন। স্বর্গের দেবতাগণ পুষ্প বৃষ্টি করে বর্ধমানে হরি ধ্বনি জয় ধ্বনি করে। প্রেমানন্দে মদনে ভরে হরি বলে এবার তাহলে যুগল হলো, পুষ্পবৃষ্টি হলো, যজ্ঞ সম্পূর্ণ হলো। এবার স্বামীর বামে দাঁড়াও দেখি, একবার যুগল দেখি। সকলে উঠে পড়ুন নৃত্য করতে করতে। ও কালা চাঁদ 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 কালা চাঁদ কমিটির কাকুরা দাদারা ভাইরা পাড়ার দিদিরা বৌদিরা কাকিমারা সকলে সামনে চলে আসুন কিছুক্ষণের জন্য, তারপরে আবার আপন আপন কর্ম করবে।